নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো চাকরিতে দুর্নীতির প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বিজেপির। জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে জলপাইগুড়ি শহরে প্রতিবাদ পথসভা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করল জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের এসটি/এসসি ওবিসি সেল ও জেলা তৃণমূল ছাত্র পরিষদ। বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেল বহুতল বাড়ি। শনিবার সাত সকালে জলপাইগুড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সমাজপাড়ার একটি আবাসন ঘেঁষা বাড়ির গ্যারাজে রাখা সামগ্রীতে আগুন লাগলে এমন বিপত্তি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসায় বাধাপ্রাপ্ত হয় রাস্তায় বসানো হাইট বারের দ্বারা দমকলের ইঞ্জিন। অগত্যা ছোট গাড়ি নিয়ে ঘুরপথে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে তারা। গ্যারেজের মালিক তরুণ কুমার ঘোষ জানান, গ্যারেজে থাকা জলের পাম্প থেকে আগুন ধরে যায়। মেয়াদ উত্তীর্ণ বিস্কুটগুলির মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। অপরদিকে আবাসনের বাসিন্দা সমীর দাস জানান, ভোর 5:30 থেকে ধোঁয়ার গন্ধ পাচ্ছিলাম, তারপরই দেখি ওই গ্যারেজ থেকে ধোঁয়া বেরোচ্ছে। দ্রুত দমকলে খবর দিলে ওনারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি দমকল স্টেশনের অফিসার রামেশ্বর পাণ্ডে জানান, G+ একটি ফ্ল্যাট রয়েছে এই সমাজপাড়ায়। তার নিচে একটি গ্যারেজে বসানো জল তোলার পাম্প থেকেই শর্ট সার্কিট হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি আমরা। তবে ঘটনাস্থলে আসার পথে হাইট বারটির জন্য বড় ইঞ্জিন ঢোকানো যায়নি। আগামীতে যদি বড় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে, সেক্ষেত্রে বড় সমস্যা হবে বড় গাড়ি নিয়ে এই স্থানে কাজ করতে। আপনি কটার সময় টের পেয়েছেন? মোটামুটি আইডিয়া আমরা 5:30-5টার সময় বন্ধ পেয়েছি। বন্ধ? হ্যাঁ, মানে পোড়া বন্ধ। তারপরে আমার বউ বলে যে পোড়া বন্ধ বেরোচ্ছে, যারা তো নিচে নামতে, তাও আমি একটু লেট করলাম। আচ্ছা, তারপর আপনার 6টায় বাজে গেছে। আচ্ছা, তারপরে প্রথমে বুঝতে পারতেছিলাম কিসের বন্ধ, পরে সামনে এসে দেখুন তো এখান থেকে একটা হালকা ধোয়া বেরোচ্ছে। এটা কিসের দোকান ছিল? এটা দোকান না, এটা গুদাম। এটা ওনারই গুদাম, পাশে দোকান আছে। আচ্ছা, এই গোডাউনে কি থাকে মূলত? মেনলি তো ওনার গাড়িটা থাকে। গাড়ি থাকে? গাড়িটা আর কিছু বোধহয় জিনিসপত্র থাকে কিনা ওনার পার্টনার, যেটা আমি জানি না। আসলাম, দেখলাম G+1 একটা বিল্ডিং, হ্যাঁ, তার নিচে একটা গ্যারেজ আছে। হ্যাঁ, গ্যারেজে ওখানে একটা টুলু পাম্প আছে, আচ্ছা, জল তোলার জন্য। আচ্ছা। ওইটা শর্ট সার্কিট হয়ে ওখান থেকে আগুন। এটা ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে এখানে? না, খুব বেশি হয়। আগুন ফুললি কন্ট্রোলে হয়েছে। এই যে এখানে আসার ক্ষেত্রে আপনাদের গাড়ির কোনো সমস্যা হচ্ছে? গাড়ির কোনো সমস্যা মানে এই যেটা বার দিয়ে রাখছে, এটা কোন এলাকা বলে এটাকে? সমাজপাড়া। সমাজপাড়া। এইটা যখনই আমাদের স্টাফরা বললো যে এখানে কিন্তু একটা যে এই বার আছে, তার জন্য বাধ্য হয়ে বড় গাড়ি নিয়ে আসতে। মানে বড় গাড়ি ঢোকে না এই জায়গাটা, ঢুকবে না। আচ্ছা, এটার জন্য হাইটটার জন্য বাধ্য হয়ে ছোটো গাড়ি নিয়ে স্কুলের পাশ দিয়ে। বড় আগুন হলে আপনারা কি করবেন? হলে তো এটাই খুব সমস্যা হয়ে যাবে। এটা বড় গাড়ি নিয়ে আসা যাবে না, এই জায়গাটা তো এটার জন্য সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আপনার নাম পরিচয়? রামেশ্বর পাণ্ডে, স্টেশন অফিসার, জলপাইগুড়ি। চাকরি নিয়ে দুর্নীতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামল বিজেপি। চাকরি নিয়ে দুর্নীতি, আদালতের রায়ে চাকরি হারালো প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। এমন নজিরবিহীন ঘটনা রাজ্যের লজ্জা। এর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের। তাই অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে, এমনই দাবি জানিয়ে রাজ্যব্যাপী আন্দোলনে সরব হল বিজেপি। শুক্রবার শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ভেনাস মোড় থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রথিন বোস, শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ শিলিগুড়ি যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস, শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা। এদিন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে সততার প্রতীক বলে দাবি করতেন। আজ প্রমাণ হলো তিনি দুর্নীতির প্রতীক। তার অবিলম্বে এর দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। দেখুন, যুব মোর্চার র্যালি ছিল, আমি জাস্ট এসছি, ওনারা আমাকে ডেকেছিলেন, তাই একটু হাঁটার সৌভাগ্য হলো। আর যেটা সারা রাজ্য জুড়ে যে ঘটনা ঘটেছে, স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। মমতা ব্যানার্জি
সততার প্রতীক বলতেন, উনি যে দুর্নীতির প্রতীক সেটা আজকে প্রমাণিত। আমরা সবাই জানি যে মানুষ তার পরিচয় তার সঙ্গীদের দিয়ে বোঝা যায়। তো মমতা ব্যানার্জির যারা মন্ত্রী তারা তো অনেকেই জেলে গিয়েছেন, তাহলে মমতা ব্যানার্জি কেন জেলে যাবেন না? ফিরহাদ হাকিম একসময় বলেছিলেন জয়েন্ট রেসপন্সিবিলিটির কথা ক্যাবিনেটের, তাহলে আজকে সেই ক্যাবিনেটকে সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে অন্তত ব্যক্তিগতভাবে আমি এবং ভারতীয় জনতা পার্টি। দোকানের মালিকানার দাবিতে ফের বিক্ষোভে সামিল হলো শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির সদস্যরা। দোকানের মালিকানার দাবিতে শিলিগুড়ি প্রধান ডাকঘরের সামনে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হলো শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা। এর আগেও বহুবার তাদের এই দাবি নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিল সমিতির সদস্যরা, তবে এখনও তাদের সেই দাবি পূরণ না হওয়ায় ফের একবার বিক্ষোভে সামিল হন ব্যবসায়ী সমিতির সদস্যরা। তারা জানান, দ্রুত তাদের এই দাবি পূরণ না করলে পরবর্তীতে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন ও প্রয়োজনে নবান্ন পর্যন্ত যাবেন তারা। আমাদের এর থেকেও যদি সরকার না বসে তাহলে এর থেকেও আমাদের বড় বড় আন্দোলন আরও আছে। আমরা আবার আমাদের কমিটি এক্সিকিউটিভ বডি বসে আমরা মিটিং করব। আমাদের তো প্রয়োজন যদি হয় আমরা নবান্ন অবধি যেতেও রাজি। দেখুন, অ্যাকচুয়ালি তো আমাদের এখানে সরকার চলছে তৃণমূলের, এটা দিলে তৃণমূল সরকারই দিতে পারবে। কেননা সংসদ তো আমাকে বলেছিল যদি আমরা সরকারে আসি তাহলে 6 মাসের মধ্যে আপনাদেরকে পেপারস আমরা দিয়ে দিব, কিন্তু ওনাদের তো এই রাজ্য সরকারের ব্যাপারে কিছু করতে পারবে না। এখানে যদি করতে হয় তাহলে আমাদের রাজ্য সরকার তৃণমূল সরকারকেই করতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ওনাকেই আমাদের এই সুরাহাটা মিটিয়ে দিতে হবে। হ্যাঁ, যদি প্রয়োজন হয়, যদি দেখি যে না পাচ্ছি না, তাহলে আমরা নিশ্চয়ই কলকাতা যাব। আমরা চাই, আমাদের ব্যবসায়ী আছে প্রায় ধরুন পরোক্ষভাবে 50,000-60,000 উপরে লোক আমাদের সঙ্গে জড়িত আছে এবং আমি চাই মুখ্যমন্ত্রী আমাদের এই ইয়েটাকে নিয়ে একটু মিটিয়ে বসে আমাদেরকে এটা মিটিয়ে দিই। কেননা আমরা জানি মুখ্যমন্ত্রী গরিব দরদি, তো সুতরাং যদি মুখ্যমন্ত্রী মনে করে যে আমাদেরকে এটা দিবে, নিশ্চয়ই উনি দিতে পারে, ওনার হাতেই আছে সব। আমার নাম বাপি শাহ, আমি শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক। এক শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দিল জলপাইগুড়ির এক বিশেষ পক্সো আদালত। এক শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্তের 20 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। শনিবার এই রায় দিয়েছেন পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর। এদিন এই তথ্য দিয়ে পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, ঘটনাটি জলপাইগুড়ির 2023 সালের। অভিযোগ দায়ের হয়েছিল মহিলা থানায়। এদিন 7 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি ভিকটিমকে ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ দায়েরের পর থেকেই আসামি কাস্টাডিতেই ছিলেন বলে তিনি জানিয়েছেন। তখন এটা জানার পর সে যখন মেয়েটিকে সমস্ত জিজ্ঞেস করে তখন মেয়েটি তাকে ঘটনার কথা জানায় এবং মেয়েটির মা সঙ্গে সঙ্গে তার বাবাকে এটা জানায়। মেয়েটির বাবা বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে আসার পরে মেয়েটির বাবা এই ছেলেটিকে যে আসামি তাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসে এবং এই আসামিকে দেখার পর তারা মেয়েটি আইডেন্টিফাই করে বলে যে এই কাকু আমাকে এই ঘটনাটা ঘটিয়েছে। তারপর সেখানকার লোকাল পাবলিক সেখানে জড়ো হয়ে যায় এবং তাই সেই আসামিকে মারধর করতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসামিকে রেস্কিউ করে থানায় নিয়ে যায় এবং সেদিন রাত্রেবেলায় মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত করে এই মামলায় চার্জশিট দাখিল করে। সেকশন 6-এ এই চার্জ গঠন হয় এবং এই কেসে টোটাল 7 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে। সাক্ষী শেষে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে মহামান্য পক্সো আদালতের বিশেষ বিচারপতি মাননীয় রিন্টু সুর আজকে এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড সাজা ঘোষণা করে
এবং ভিকটিম গার্লকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছি। কত সালের কেস এটা? এটা 2023 সালের কেস, 27/3/2023-এ এই কেসটা রেজিস্টার্ড হয়। কোন থানার কেস? এটা উমেন থানার কেস, জলপাইগুড়ি উমেন পিএস। এতদিন কি আসামি কি? হ্যাঁ, 2023 সালের 27 তারিখে অভিযোগ হয়েছিল, তখন থেকেই আসামি কাস্টডিতে আছে। আমবাড়ির করতোয়া নদীতে আয়োজিত হলো অষ্টম গঙ্গা স্নান। এই উপলক্ষে মেলা চলবে 7 দিন। আমবাড়ি করতোয়া নদীতে ঐতিহ্যবাহী অষ্টমীর গঙ্গা স্নানের আয়োজন। আমবাড়ি গঙ্গা সংঘ ক্লাবের পরিচালনায় 57 বছরে পদার্পণ করেছে এই গঙ্গা স্নান। প্রতি বছর অষ্টমী স্নান উপলক্ষে 7 দিনব্যাপী মেলার আয়োজন করা হয়, যা শুক্রবার পর্যন্ত এবার চলবে। সকাল থেকেই আমবাড়ি, রাজগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা আসছেন এই পুণ্য স্নানে। আজ রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এই পুণ্য স্নানকে ঘিরে সুরক্ষা ব্যবস্থা কী রয়েছে তা স্পিড বোটে করে পরিদর্শন করেন। এর পাশাপাশি তিনি এই করতোয়ায় পুণ্য স্নান করেন। তার সঙ্গে ছিলেন সমাজসেবী অরিন্দম ব্যানার্জি, রূপালী দে সরকার, সর্বাণীধর। এ বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় বলেন, আমবাড়ির মা গঙ্গা সংঘের উদ্যোগে দীর্ঘ 57 বছর ধরে এখানে অষ্টমী স্নান ও মেলা আয়োজন হয়ে আসছে। প্রতিবারই তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে আসা হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। আজ এই স্নান ও মেলাতে ঘিরে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি স্নান করলাম। প্রতি বছর ঐতিহ্যবাহী অষ্টমী স্নান ও মেলায় প্রায় 1 লক্ষ মানুষের সমাগম হয়। আবারও হাতির আক্রমণ। এবার হাতির আক্রমণে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর নাগাদ মালবাজার মহকুমার তারঘেরা জঙ্গলের কাছে। মৃতা মহিলার নাম নূরনেহার বেগম, বাড়ি ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসখালী খুন্নিয়াপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দক্ষিণ হাঁসখালী এলাকার 8-9 জন মহিলা জ্বালানি কাঠ সংগ্রহের উদ্দেশ্যে তারঘেরা জঙ্গল এলাকায় আসেন। জঙ্গল এলাকা থেকে জ্বালানি কাঠ, শুকনো কাঠ সংগ্রহ করে যখন বাড়ি ফিরবেন সেই সময় হঠাৎ একটি দাতাল হাতি তাদের উপর আক্রমণ করে বসে। হাতির আক্রমণের ফলে বাকি মহিলারা যে যার মতো পালিয়ে গেল। নূরনেহার বেগম পালাতে না পারায় হাতি তাকে সুর দিয়ে তুলে নিয়ে জঙ্গলে আছাড় মারে। এরপর অন্যান্য মহিলাদের চিৎকার চেঁচামেচিতে হাতিটি আবারও জঙ্গলে ফিরে যায়। মহিলার সঙ্গী সাথীরা আহত মহিলাকে জঙ্গল থেকে উদ্ধার করে রাজ্য সড়কে নিয়ে আসেন। এরপর পথ চলতি একটি গাড়ি থামিয়ে সেই গাড়িতে করেই মাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তাকে রেফার করা হয়। মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় ওই মহিলার। জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই তারঘেরা জঙ্গল সংলগ্ন চিরাভিজা এলাকায় এই হাতিটিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় লোকজন, আর এরপরেই দুপুর নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। আহত মহিলার সঙ্গী আবেদা খাতুন বলেন, শনিবার সকাল 10টা নাগাদ আমরা 8-9 জন মহিলা জ্বালানি সংগ্রহ করার জন্য এই জঙ্গল এলাকায় আসি। গাছের শুকনো ডালপালা সংগ্রহ করার পর যখন বাড়ি ফিরব তখন এই দুর্ঘটনা ঘটে যায়। আহত ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে ময়নাগুড়ির বাসিন্দা দেবজ্যোতি দাস এবং কাঠামবাড়ির বাসিন্দা টুনটু আলী। ওনাদের বক্তব্য, রাস্তা দিয়ে যাওয়ার সময় এই মহিলাকে গুরুতর আহত অবস্থায় দেখে গাড়ি করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। তবে মহিলার অবস্থা আশঙ্কাজনক ছিল, দুটো পাই সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত ছিল। তবে শেষ পর্যন্ত বাঁচানো গেল না মহিলাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা। বর্তমানে হাতিটি যাতে রাস্তার উপর চলে না আসে সেজন্য বনকর্মীরা এলাকায় টহলদারি জারি রেখেছে। বাবাই মারিয়ে দিছে তো, আমরা তো সবাই পালাইছি, বোনটা পালাইতে পারেনি। আপনারা কোথায় যাচ্ছিলেন? আমরা পালাইছি না, রাস্তাতে কোথায় যাচ্ছিলেন? রাস্তার মধ্যে দাঁড়াইছিলাম, যখন যে দাঁড়াইছিলাম তখন আমাকে ডাকছে। আমি যাই দেখি যে এরকম অবস্থা, তখন দলগুলাকে ডাকছি, সবাই এসে কেউ পালাইছে, কেউ পালাইতে পারেনি। কয়জন ছিলেন আপনারা? আমরা অনেক 10 জন আছি। কি ওই জ্বালানি কাঠ আনতে গেছিলেন? রাস্তার উপরে হয়েছিল? না, রাস্তার ভিতরে, একটু ভিতরে, জঙ্গলের একটু ভিতরে। হ্যাঁ। কয়টা হাতি ছিল? হ্যাঁ, একটাই হাতি ছিল। একটাই। আপনারা কোথাকার বাড়ি? আমাদের বাড়ি খুন্নেপুর। হ্যাঁ, মালহাটি মোড়। মালহাটি মোড়। কতজন ছিলেন আপনারা? 9 জন। 9 জন ছিল। আপনাদের লাকড়িগুলা কই? লাকড়িগুলা জঙ্গলেই আছে, বাঁধতে ছিলেন তো তখনই চলে আসে? হ্যাঁ, যখন বাঁধতে ছিলেন তখন দৌড়ে এসে ওই যে দিদিকে মারি। কয়টা হাতি ছিল? একটাই। একটাই। আর বাদ বাকি লোকজন ওর সবাই পালাইছে। তারপরে কি করে নিয়ে আসলেন এখানে? এইখানে আমরা ওই যে দিদি সুদায় ঠাকুর বাঁধে আর রাস্তার মধ্যে নিয়ে আসলাম, তখন ওই ছেলেটাকে পাইলাম, বললাম বাবা আমাকে আর নিয়ে যাও।
বাড়িতে কবে না বাড়িতে হবে না, চলো ওদলা বাড়িতে হসপিটালে নিয়ে নিই। তখন ওই যা ছেলেটা হসপিটালে নিয়ে আসলো। জঙ্গলের কোন জায়গাটার নাম কি? চিরাভিজা। চিরাভিজার। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম আবেদা। আবেদা কি? হ্যাঁ আবেদা? আবেদা আমরা মুসলিম। আবেদা। আর যে লাগছে তার নাম? হ্যাঁ ওর নাম বলতে পারি না, ওর মেয়ের নাম বলতে পারি। ঠিক আছে। এই ফরেস্টে যখন আসছিলাম তখন এই মাসির মারা একজন দাদা আমাকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে বলছেন যে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা হাতিতে বলে মেরে দিয়েছে, তো তার জন্য যদি একটু হেল্প করেন। তো আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম যে ওই পেশেন্টের অবস্থা খুব খারাপ, শৌচালয় দেখে খুব খারাপ লাগলো। ফটাফট তুলে নিয়ে এসএইচ হসপিটালে আমি অ্যাডমিট করালাম। কোন জায়গায় হয়েছিল এটা? এটা হচ্ছে কাঠামারি ফরেস্টে। কাঠামারি ফরেস্টে হয়েছে। এখন কি হাসপাতালে নিয়ে আসলেন? হাসপাতালে নিয়ে গেলাম। আপনার নাম? আমার নাম দেবজ্যোতি দাস। কোথায় থাকেন? আমি বাড়ি ময়নাগুড়ি। এদিক দিয়ে আসছিলেন? হ্যাঁ, আমি এদিকে এসেছিলাম, আমার এখানে শ্বশুর হয়েছে। তো ওদলাবাড়ি থেকে বাড়ির দিকে যাইতেছিলাম, দেখতেছি একজন ভদ্র মহিলা লাকড়ি আনতে আসে ফরেস্টে, রাস্তা সাইডে আহত অবস্থায় পড়ে আছে। তারপরে জিজ্ঞাসাবাদ করলাম যে হাতি নাকি মারছে। তারপরে একটা দাদা আসতেছিল ময়নাগুড়ির থেকে, ধন্যবাদ জানি দাদাকেও। সে এবার দিতে গাড়ি থামিয়ে সে নিজের ইচ্ছায় বা সহকর্মে আমাদের অনেক হেল্প করছে। সে তার গাড়িতে তুলে নিয়ে আমরা নিয়ে আসলাম প্রাথমিক চিকিৎসা করার জন্য ওদলাবাড়ি হাসপাতালে। এখান থেকে এখন স্যার বললো, যে ডাক্তারবাবুরা বললো যে মেডিকেলে ট্রান্সফার, মানে সিরিয়াস খুব বাঁচবে কিনা অসংখ্যজনক ব্যাপার। ওখানে কি হাতি আছে? এখনো হাতি আছে। সকালে আপনারা দেখছিলেন হাতি? সকালে যাওয়ার সময় দেখছিলাম একটাই না, সিঙ্গেল হাতি। এটা কি জঙ্গলের ভিতরে ঢুকতে মনে হচ্ছিল? জঙ্গলের ভিতরে ঢুকছিল সেটা বলতে পারতাম, রাস্তার সাইডে এদেরকে পাইছিলাম। কতজন ছিল এরা? 4-5 জন ছিল অনুমান। এখন নিয়ে আসছে এখানে? এখানে নিয়ে আসে। কোন জায়গাটা হয়েছে এটা? এইটা চুরাভিজা থেকে 1 কিলোমিটার কাঠামবাড়ি থেকে। কাঠামবাড়ি। আপনার নাম? রন্টু আলী। হ্যাঁ, রন্টু আলী। বাড়ি আপনার? কাঠামবাড়ি বাজারে। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন ভেনেরিওলজি এবং লেপ্রসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক চুল নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়ি। নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদ ও পথসভা করল তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি শহর ব্লক এসটি/এসসি ওবিসি সেল। নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি শহর ব্লক SC/ST ওবিসি সেলের তরফে প্রতিবাদ ও পথসভা অনুষ্ঠিত হল শনিবার বিকেলে। এদিন কদমতলা মোড়ে সংগঠনের তরফে এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। অভিযোগ, হঠাৎ করে কেন্দ্রীয় সরকার জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটিয়েছে। এতে সাধারণ দরিদ্র মানুষ সমস্যায় পড়ছেন। কেন্দ্রীয় এই সিদ্ধান্ত কোনো মতেই মেনে নেওয়ার নয় বলে সংগঠনের দাবি। এ বিষয়ে INTTUCর উত্তরবঙ্গ জোনের প্রেসিডেন্ট স্বপন সরকার বলেন, আমরা শহরের পাশাপাশি বিভিন্ন ব্লকেও এই প্রতিবাদ সভার আয়োজন করেছি। আজ শহর ব্লক SC/OBC সেলের পক্ষ থেকে কদমতলা মোড়ে আমাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। গুরুত্বপূর্ণ জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি। ওষুধের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ খেটে খাওয়া মানুষগুলি সমস্যায় পড়বেন। আজ সারা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে সাধারণ মানুষের সাথে। দ্রুত ওষুধের মূল্য কমানোর দাবি আমরা করছি। শহর কদমতলা মোড়ে SC/OBC সেল শহর ব্লকের সহযোগিতায় এবং SC/OBC সেল জেলা সহযোগিতায় বিভিন্ন ব্লকে আমাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা। কারণ 173টি ওষুধের মূল্য প্রতিবাদ, ওষুধের দাম বৃদ্ধি, গরিব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এই যে ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে, এই যে কেন্দ্রীয় সরকার বৃদ্ধি করেছে, তার প্রতিবাদে সারা রাজ্যে যে আন্দোলন হচ্ছে, আমরাও সেই আন্দোলনের অংশীদার হিসাবে জলপাইগুড়ি শহর SC/OBC সেলের পক্ষ থেকে আমরা ওই কদমতলায় প্রতিবাদ সভা পালন করছি। কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করছে মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি,
সেই প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে আহ্বান আমাদের আসছে, সেই আহ্বানকে সাড়া দিয়ে আমরা আজকে এই প্রতিবাদ সভা বিভিন্ন ব্লকে তথা জলপাইগুড়ি শহরেও আমরা এটা করছি, বিভিন্ন ব্লকে হচ্ছে। কারণ 173টি ওষুধ প্রচুর দাম হবে, সাধারণ মানুষ কিনতে পারবে না। এবং আমরা এটা দেখতে পাচ্ছি বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো আসছে শহরের মধ্যে, বিভিন্ন গ্রামে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ওষুধ বিক্রি করছে, বেআইনি ওষুধগুলি বিক্রি হচ্ছে। তারও প্রতিবাদ আমরা যাচ্ছি। আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ যাতে ওষুধের দাম নির্ধারিত থাকে, সাধারণ মানুষ কিনতে পারে, সেই জন্যই আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আহ্বান সারা রাজ্যে হচ্ছে, জলপাইগুড়ি সেই অংশীদার হিসাবে আমরা আজকে এটা গ্রহণ করছি। এখানে আমাদের সভাপতি নেত্রী এসপি অফিসারের সেও কিছু বক্তব্য রাখবেন। আপনার নাম পরিচয়টা বলুন। স্বপন সরকার, সভাপতি ইন্ডাস্ট্রির উত্তরবঙ্গের জোনের। জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে পথে নামল টিএমসিপি। কেন্দ্রীয় সরকারের অমানবিক সিদ্ধান্ত জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি শহর ব্লক, সদর 1 নম্বর ব্লক ও সদর ব্লক 2-এর উদ্যোগে জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল সংগঠিত হলো। শহরের বিভিন্ন এলাকায় মিছিলটি পরিক্রমা করে। এরপর কদমতলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন টিএমসিপির নেতাকর্মীরা। আমার নাম গৌরব ঘোষ, জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেটা আমাদের রাজ্য সভাপতি চিনাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করেছে এবং স্বাস্থ্য বিমাতে 18% জিএসটি বসিয়েছে, সঙ্গে ওনাদের 1 এপ্রিল যে বাজেট পেশ হয়েছে তাদের সর্বক্ষেত্রে আমরা দেখেছি টোল ট্যাক্সের উপরেও মূল্য বৃদ্ধি হয়েছে। এবং এই মূল্যবৃদ্ধির ফলে আগামী দিনে দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পাবে সর্বত্র নিয়ে আজকে মূলত জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির উপরে আজকে আমাদের এই কর্মসূচি ছিল। আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে মিছিল করলেও মূলত 3টি ব্লক, টাউন, সদর 1 এবং সদর 2 নিয়ে আজকের এই র্যালি। যেহেতু মাদার তৃণমূল কংগ্রেসের আজকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে, তাই সব ব্লককে আমরা এখানে ইনভলভ করিনি। আমরা শুধু 3টে ব্লকের মাধ্যমে এই অনুষ্ঠানটি করেছি। আমরা দাবি রাখছি জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ওষুধের মূল্যবৃদ্ধি যদি না কমানো হয় তাহলে আগামী দিনে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি চিনাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য। রেলের কোয়ার্টারের বারান্দায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল মালবাজার পুলিশ। মাল ব্লকের ওদলাবাড়ি রেল স্টেশনের কোয়ার্টারের বারান্দায় শনিবার সকালে স্থানীয় যুবকেরা ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে মালবাজার থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সন্দীপ থাপা, বয়স 40, বাড়ি কালিম্পং জেলার কালীঝোড়ার কাছে লোহাপুল এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন ওই ব্যক্তি ওদলাবাড়িতে মাঝে মধ্যেই শ্রমিকের কাজ করত। গতকাল রাতে ওদলাবাড়ি স্টেশন চত্বরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় যুবকেরা ওদলাবাড়ি হাসপাতালে তার চিকিৎসা করায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। পাশাপাশি মৃতর পরিবারের খোঁজ চালিয়ে মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। একে আমরা কাঞ্চা বলে জানি। এ বাজার চত্বরে থাকতো, বাজারে কাজকর্ম করতো। হ্যাঁ, সবারই কাজকর্ম টুকটাক করে দিত। তো এই 3-4 দিন ধরে ও বাজারে ঘুমাইতো, 3-4 দিন ধরে এদিকে আসতেছে। তো কালকে দেখি ও দুপুরবেলা সকালবেলা আমাকে বলতে শরীরটা খারাপ, তাই আমি বললাম তাহলে ডাক্তারের কাছে যা। এবার জল খাচ্ছে আর ও বমি করতেছে। তারপরে আবার এই স্টেশন মাস্টার আমাকে 2টার পরে ফোন করলো যে এরকম একটা নেপালি লোক পুরো অসুস্থ। তো পরে আসে আমি আবার ওকে স্কুটিতে করে হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যায় ডাক্তার দেখা নিয়ে আসছি, ওষুধও দিছে ডাক্তারবাবু। তো ওই ওষুধ বললাম এই ওষুধ খা। তো তারপরে ওই ওষুধ তো খায় নাই, আমি জানি না খায় নাই। তারপরে দেখতেছি ও আজকে সকালবেলা আমি এদিকে যখন কোয়ার্টারে এদিকে আসছি, হঠাৎ দেখি ও মরে পড়ে আছে রেল কোয়ার্টারে। ও ছিল কিন্তু আগের এক কোয়ার্টারে বসে থাকতে দেখছিলাম গতকাল। তো আজকে আমি দেখি কি হঠাৎ এইখানে দেখি মরে পড়ে আছে। পরিচয় জানা গেছে কি? পরিচয় বলতে হচ্ছে বলতো সবাইকে, এখন সবার মুখে যা শোনা গেল এর লোহাপুলে কেউ আত্মীয় স্বজন আছে, দাদারা আছে,
লোহাপুল, কালীঝোড়ার পরে লোহাপুল যে আছে ওইখানে দাদা বৌদি এরা আছে নাকি, এর মেয়েও নাকি আছে, এর বউও শুনছিলাম আছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে? পুলিশকে তো আমরা এখনো জিআরপিকে খবর দিয়েছিলাম, যে রেলের জিআরপি বললো যে এটা লোকাল থানার খবর জানাতে হবে। এখন কি করবেন? এখন আমরা প্রশাসনকে জানাবো, প্রশাসন যদি ওনাকে নিয়ে যায় বা এর সঠিক সন্ধান দিয়ে ওদের ডেড বডিটা ওদের হাতে তুলে দিতে পারে। কোন জায়গায় হয়েছে এটা? এটা ওদলাবাড়ির রেল কোয়ার্টারের মধ্যে। রামনবমী উপলক্ষে শহরের ব্যবসায়ীদের বিক্রি হচ্ছে ভালোই। ধর্মের উৎসবে বাড়তি লক্ষ্মীলাভ জলপাইগুড়ি শহরের ব্যবসায়ীদের। একদিকে চলছে রামনবমীর প্রস্তুতি, অপরদিকে গেরুয়া রঙের পতাকা, টুপি, ব্যান্ড কিনতে দোকানে দোকানে ভিড়। দুদিন পরেই গেরুয়া পতাকা হাতে নেমে রাম নামে মেতে উঠবেন হিন্দুরা। শহরের টেম্পল স্ট্রিট, দিনবাজার সহ বিভিন্ন বাজারে গেলে রামনবমী যে চলে এসেছে সেই চিত্রই ধরা পড়ছে। বড় বড় রামের ছবি আঁকা গেরুয়া পতাকা থেকে শুরু করে রামনবমী স্পেশাল টি শার্ট, জামা কাপড়ে ছেয়ে গিয়েছে গোটা বাজার। আবার গেরুয়া পতাকাতে সাজানো হচ্ছে শহরের নানান রাস্তাও। এখন দোকান হলেও রামনবমীর পরে আবারও গরমের জামা কাপড় বিক্রি শুরু হবে বলে জানাচ্ছিলেন ব্যবসায়ীরা। টেম্পল স্ট্রিটের বিক্রেতা সঞ্জয় সাহার কথায়, আমার দোকানে পতাকা, টুপি, ব্যান্ড, পাগড়ি বিক্রি করছি। এরপর 15ই আগস্টের নানা জিনিস বিক্রি শুরু হবে। এই ধরনের দিনগুলিকে কেন্দ্র করেই তো আমাদের ব্যবসা চলছে। গেরুয়া পতাকা বিক্রি গত 2 বছরের ব্যবসা প্রায় 40% বেড়েছে বলে জানাচ্ছেন শহরের ব্যবসায়ীরা। 20 থেকে 200 টাকার মধ্যে পতাকা, 100 থেকে 350 টাকায় কুর্তা, টি শার্ট, 10 টাকা থেকে ফেট্টি, ব্যান্ড বিক্রি হচ্ছে। গত 2 বছর ধরে আমাদের শহরে রামনবমীতে মিছিল হচ্ছে, বড় করে উদযাপন করা হচ্ছে। এবার আমরাও এই উৎসবে যোগ দেব বলে প্রায় রামনবমী স্পেশাল পতাকা ও টুপি কিনতে এসেছি। শহরের ব্যবসায়ীদের কথায় প্রতি বছরই ভালো বিক্রি হচ্ছে তাদের। গত বছর ব্যবসায়ীরা প্রায় লক্ষাধিক টাকার এই সরঞ্জাম বিক্রি করেছেন। প্রতিবারই ব্যবসার বৃদ্ধি হচ্ছে। প্রতি বছরই রামনবমী স্পেশাল দোকানের সংখ্যা বাড়ছে বলে জানাচ্ছেন শহরের ব্যবসায়ীরা। কি নিচ্ছেন মূলত, কেমন দেখছেন? এই পতাকা, আর সাথে সাথে হনুমান জয়ন্তীও হচ্ছে। কেমন দাম দেখছেন, কি বিষয় একটু বলেন বিস্তারিত। দাম ঠিক মোটামুটি আছে, যে যেরকম নেবে সেরকম দাম। নিয়ে কি করবেন? এটা লাগানো, ঝান্ডা লাগানো উদ্ঘাটন করার জন্য। মানে এটা তো কয়েক বছর থেকে দেখা যাচ্ছে প্রচলন বেশি হয়েছে, কি কারণে মনে হয়? একটা উৎসাহ সবাই হচ্ছে, সবাই পালন করছে। আপনার কার জন্য করবেন? এই ঝান্ডা নিতে আসছি। কি করবো আমি? ঝান্ডা নিয়ে বুঝি পূজা দেব, মন্দিরে দিয়ে লাগাবো। টাকা প্রতি বছরে নেয় একটা লাগায় সবাই, তাই। এবার কি স্পেশাল কিছু? স্পেশাল কিছু বলতে যেমন প্রত্যেক বছরে লাগাচ্ছি, আর এমনি কিছু নাই, পূজা দিয়ে লাগাচ্ছি। প্রতি বছর করো নাকি রিসেন্ট কয়েক বছর? প্রত্যেক বছরই। জয় শ্রীরাম। জেওয়াইএমএ ক্লাবের পরিচালনায় চলছে ডে নাইট টি20 ক্রিকেট টুর্নামেন্ট। বড় বড় লাইট জ্বালিয়ে ডে নাইট টি20 ক্রিকেট টুর্নামেন্টে জেওয়াইএমএ ও এফইউসির মধ্যে খেলা অনুষ্ঠিত হলো। প্রথম দিনের খেলাতে এফইউসিকে হারিয়ে জেওয়াইএমএ বিজয় লাভ করে। দ্বিতীয় রাউন্ডের খেলা ছিল টাউন ক্লাব ও আরএসের মধ্যে, সেখানে আরএসএ বিজয়ের শিরোপা লাভ করে। এই ডে নাইট টি20 ক্রিকেট টুর্নামেন্টটি 3 তারিখ শুরু হয়ে 6 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ আগামীকাল চূড়ান্ত পর্যায়ের খেলা হবে। জলপাইগুড়ি জেলার মোট 7টি টিম ছাড়াও শিলিগুড়ির একটি টিম নিয়ে মোট 8টি টিম নিয়ে টি20 টুর্নামেন্ট হচ্ছে। খেলার সঙ্গে আরও আকর্ষণ হিসেবে ধারাভাষ্যকারদের খেলা নিয়ে অপূর্ব খেলার ধারা বিবরণী, ফলে সকলের মন জয় করছেন সানি রাউত, শঙ্কর বর্মন, শম্ভুনাথ বর্মনরা। পাশাপাশি অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছেন সৌতন ঘোষ। 7 इनिंग्स 353 रन, एवरेज ऑफ 58, पर अभी वापस पवेलियन लौटना पड़ेगा सकीबुल गनी को। चंदन मंडल ने उनको आउट किया है। बहुत बड़ा झटका यहाँ पे बर्धन प्रांगण के लिए। The manner in which this team is batting, the current run rate is sunny 9.79. In this manner, if they continue to bat, they can score a total of 196. Such a great batting lineup here for Bardhan Prangan Division Club Jalpaiguri. Absolutely, Dada. That's the why they are the champions of the champions. They have won this title 3 times in this 14 years. Bardhan Prangan, एक बहुत बड़ा नाम, बहुत बड़ा रेपुटेशन
इस नॉर्थ बंगाल के रीजन में सुब्रत कप का चैंपियन हुए हैं बर्धन प्रांगण। कुछ साल पहले JYM टूर्नामेंट का चैंपियन बहुत बार हो चुके हैं, इसीलिए बर्धन प्रांगण सिर्फ नाम ही काफी है। बहुत बड़ा टीम, बहुत बड़ा नाम बर्धन प्रांगण रिक्रिएशन क्लब जलपाईगुड़ी का। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। রেলের হাই ভোল্টেজ তারের চেকিং শুরু হয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশনে। বৈদ্যুতিক রেলের চলাচলের হাই ভোল্টেজ তারের চেকিং হচ্ছে জলপাইগুড়ি টাউন স্টেশনে। প্রায় 1 বছর হলো রেলের বৈদ্যুতিকরণের মাধ্যমে ট্রেন চলাচলের, আর তাই এখন বৈদ্যুতিক গাড়ি চলাচলের সময় টুকু বাদ দিয়ে বিদ্যুৎ বন্ধ করে লাইনের চেক আপ হচ্ছে জলপাইগুড়ি টাউন স্টেশনে, যাতে কোনো ধরনের বিপদের সম্মুখীন না হতে হয়। রেলের বিদ্যুৎ বিভাগের স্টাফরা এই কাজ করছেন, তবে এই ধরনের কাজে যে ধরনের সেফটি নিয়ে নিজেদের কাজ করা উচিত তা একেবারেই দেখা যায়নি, কারণ কোনো ধরনের নিরাপত্তা ছাড়াই তারা এই ধরনের বিপদের ঝুঁকিপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। চাকরিতে দুর্নীতির প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বিজেপির। জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে জলপাইগুড়ি শহরে প্রতিবাদ পথসভা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করল জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের ST/SC OBC সেল ও জেলা তৃণমূল ছাত্র পরিষদ। উত্তরেমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই। নমস্কার।